ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডি এর ভূগোল বিষয় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। তো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরের, ভারতের কোন অঞ্চলে সর্বনিম্ন বর্ষণ হয়? শ্রীনগর, জয়সলমীর, লাদাখ, জয়পুর। তো জয়সলমীর বলে যে জায়গাটা আছে, তো সেখানে হচ্ছে সর্বনিম্ন বর্ষণ বা বৃষ্টিপাত হয়। 2 নম্বর প্রশ্ন, ক্ষেত্রফলের ভিত্তিতে প্রথম স্থানাধিকারী রাজ্য হল উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ। তো ক্ষেত্রফলের ভিত্তিতে প্রথম স্থানাধিকারী রাজ্য হল রাজস্থান। 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়? প্রথম যে অপশান আছে অন্ধ্রপ্রদেশ, প্রথম অপশান দেওয়া আছে মধ্যপ্রদেশ, তারপর আছে অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। তো ভারতের কোন রাজ্যে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়? না, ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। 4 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হলো, দেখো এখানে অপশান দেওয়া আছে 7টা। অপশান এ দেওয়া আছে 7টা, অপশান বি 9টা, অপশান সি 12টা আর অপশান ডি হচ্ছে 6টা। তো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে 7টা। 5 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটা হওয়ার কারণ হলো, অপশান এ সূর্য এবং চাঁদের আকর্ষণ বল, তারপরে দেওয়া আছে চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থান, মানে এই অপশানটা। আর অপশান সি মানে শেষ যে অপশান আছে, শেষ বলছি 3 নম্বর যে অপশান, চাঁদ, সূর্য এবং পৃথিবীর আকর্ষণ বল। আর সর্বশেষ যে অপশান আছে উল্লিখিত কোনোটি নয়। তো জোয়ার ভাটা হওয়ার কারণ হচ্ছে প্রথম যে অপশানটা আছে সূর্য এবং চাঁদের আকর্ষণ বল। 6 নম্বর প্রশ্ন, ঋতু পরিবর্তন হয় পৃথিবীর আবর্তনের ফলে, পৃথিবীর সূর্য পরিক্রমণের ফলে, পৃথিবীর আবর্তন এবং সূর্য পরিক্রমণের ফলে। আর সর্বশেষ যে অপশান আছে সেটা হচ্ছে উল্লিখিত কোনোটিই নয়। তো ঋতু পরিবর্তন হয় এই যে পৃথিবীর সূর্য পরিক্রমণের ফলে, দ্বিতীয় যে অপশানটা আছে পৃথিবীর সূর্য পরিক্রমণের ফলে। 7 নম্বর প্রশ্ন, সর্বাধিক বিধ্বংসী ভূমিকম্পীয় তরঙ্গ, অপশান এ এল তরঙ্গ, তারপরে দেওয়া আছে এস তরঙ্গ, অপশান বি পি তরঙ্গ আর অপশান সি হচ্ছে কোনোটিই নয়। তো সর্বাধিক বিধ্বংসী ভূমিকম্পীয় তরঙ্গ হলো এল তরঙ্গ, অপশান এ হচ্ছে এল তরঙ্গ। 8 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত করে? মানে বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে? আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তো বেতার তরঙ্গ প্রতিফলিত করে এটা হবে আয়নোস্ফিয়ার, অপশান এ। আয়নোস্ফিয়ার, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎপত্তি ভারতে হয়নি? দেখো এখানে দেওয়া আছে মহানদী, ব্রহ্মপুত্র, ইরাবতী নাকি চেনাব। তো এখানে যে নদীগুলোর কথা উল্লেখ করা হয়েছে এর মধ্যে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি ভারতে হয়নি। 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, আয়তন অনুযায়ী গ্রহগুলিকে সঠিক ক্রমে সাজান। দেখো এখানে দেওয়া আছে বৃহস্পতি, শনি, পৃথিবী, বুধ, তারপরে দেওয়া আছে শনি, বৃহস্পতি, বুধ, পৃথিবী। 3 নম্বর অপশান বুধ, পৃথিবী, বৃহস্পতি এবং শনি। 4 নম্বর অপশান আছে পৃথিবী, বুধ, শনি এবং বৃহস্পতি। তো আয়তন অনুযায়ী গ্রহগুলিকে সাজালে যেটা হবে সেটা হবে বৃহস্পতি, শনি, পৃথিবী, বুধ। বৃহস্পতি, শনি, পৃথিবী, বুধ, অর্থাৎ প্রথম যে অপশানটা আছে সেটা হচ্ছে সঠিক উত্তর।
তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।